জলের শব্দ শোনা যায় তার ছবি দেখে। দুষ্ট লোকেরা বলতে পারেন এতে আর আশ্চর্য হওয়ার কি আছে। জল ছবি বা ওয়াটার কালার অনেকটা একচক্ষু হরিণের মতো। সারা পৃথিবীতে অধিকাংশ জল ছবি হয় জল আর নৌকা নিয়ে। তিনি খুব বেশি ব্যতিক্রম নন, যদিও এক একটি হলুদ ট্যাক্সি দেখা যায় তার পৃথিবীতে। কখনো ভেসে যায় ভেনিসের গন্ডোলা, কখনো দেখা দেয় কাশীর ঘাট। বিদেশি নদীর ধারের ছোট ছোট গল্প ফুটে ওঠে জল রঙে। কিন্তু তার পৃথিবী ভেনিস নয়, কাশীও নয়। নানা পর্বতমালা সিন্ধু দেখেছেন তিনি, তবে ঘরের কাছের শিশির বিন্দুটি এখনো তার জগৎ। ২৭ বার ভেনিস গিয়েছেন, লন্ডন বুঝি তারও বেশি। গত ৩১ বছর ধরে দিল্লিতেই সংসার। তবু কিছুদিন অন্তর ফিরে যান তমলুকে। সেখানে তার বড় হওয়া, সেখানেই ঘটেছে প্রথম অনেক কিছু। মানসিকভাবে এখনো যেন সেই তমলুকেরই বাসিন্দা তিনি। কাজ শেখা শুরু করেছিলেন মেদিনীপুরের শিল্পীদের দেখেই। মায়ের দেশের মাটির সেই কাজই ক্যানভাসে বয়ে নিয়ে গিয়েছেন দেশ বিদেশে। তার তুলির টানে নতুন করে পরিচিতি পেয়েছে ভারতীয় শিল্পের ধারা। বাংলার সেই বিশ্বনাগরিক পরেশ মাইতি আমাদের এবারের বছরের বেস্ট। পরেশ মাইতিকে মঞ্চে আহ্বান করছি। ওনার নিজের ডিজাইন করা এই পোশাক উনি পরে এসেছেন। ইজন্ট ইট অ্যামেজিং? লাইক হিজ ওয়ার্ক। পরেশ মাইতিকে সম্মানিত করার জন্য এই প্রেক্ষাগৃহে যোগেন চৌধুরী তো আছেন দেখতে পাচ্ছি। যোগেনদা, আপনি দয়া করে যদি মঞ্চে আসেন। আর তার সঙ্গে EIILM কলকাতার ট্রাস্টি মেম্বার শিপ্রা বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে আহ্বান করছি। এটা ছবি, এটা ছবি। আসুন ম্যাম, প্লিজ। Can we have a round of applause, please? Thank you. দিল্লিতে থাকেন, কলকাতায় কাজ করেন। কলকাতা নিয়ে অনেক কাজই, কলকাতা অনেকটা তমলুক। আপনার মনের কাছের সবচেয়ে কোন জায়গাটি? সারা পৃথিবীটা। শুরু করেছিলাম তমলুক থেকে, কলকাতা, দিল্লি, এখন সারা পৃথিবী আমি ঘুরে বেড়াই। ওরকম আমার মনে হয় সব জায়গাটাই আমার একই, এবং আমি যেখানেই যাই সেখানেই ছবি আঁকি। আমি সাউথ অফ ফ্রান্সে যাই, ভেনিসে যাই, কি লন্ডনে যাই, সেখানেই ছবি আঁকি। দেখুন, আমার যদিও আমি জন্মেছি বড় হয়েছি তমলুকে, কিন্তু একরকম শুরু হয় কলকাতা থেকে। কলকাতা আর্ট কলেজে পড়া, তো আমি প্রতি মাসে কিন্তু কলকাতায় আসি অলমোস্ট। কারণ এখানে যে ইন্টালেকচুয়াল স্টিমুলেশনটা আছে না কলকাতায়, সেটা খুব একটা মানে স্পেশাল। তো সেই জন্য আজকে এই আনন্দবাজার.com-এর অনুষ্ঠান বা ABP-র অনুষ্ঠান, এখানে ফিরে আসতে না আমার সব সময় খুব ভালো লাগে। আই অলওয়েজ ফিল ভেরি প্রাউড টু কাম ব্যাক হিয়ার। জল রঙে সবসময় মন দিয়েছেন তো বেশি, তো জল রং কেন? মানে অনেকে মানে শুধু আমি নই আর কি, অনেকেই আপনার কাজ দেখে এই প্রশ্ন করে। হ্যাঁ, জল রং ছোটোবেলায় মানে কিছু না পেয়ে বড় হয়েছি তো, এই অ্যাট দ্য এজ অফ 7 বছর বয়সে। সেখানে ওই ক্লাসের একটু ওই নোটবুকের কোনো পেপার টেপার নিয়ে তাতে একটু দুটো তিনটে ওই টিউবে কালার রং নিয়ে দেখলাম একটা কিছু ছবি আঁকা যায়। তো ওইটা করতে 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 গিয়ে তমলুকে জন্মেছি, বড় হয়েছি। তো পরে আমি বুঝতে পারলাম যে এইটা জল রংটা হচ্ছে সবথেকে কমপ্লিকেটেড মিডিয়াম, সবথেকে ডিফিকাল্ট মিডিয়াম। কারণ ওখানে না দেয়ার ইজ নো স্কোপ অফ রেকটিফিকেশন, মানে আইদার ইউ আর সাকসিড অর ইউ আর ফেলিওর। তো আই অলওয়েজ আমার ভালো লাগে যে যেটা একটা ডিফিকাল্ট, যেখানে একটা অসুবিধে আছে, সেই জায়গাটায়
ডিসকভার করা। তো সেইটা করতে করতে ইস মোর দেন নাও 5 decades, 50 বছরের পেরিয়ে গেছে। ওই জল রঙটা একটা এমনই যে খুব মানে ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি মানে পারফেক্ট টু ক্রিয়েট এ পিস অফ ওয়াটার কালার। এবং ওই যে চ্যালেঞ্জটা আছে না, আই লাভ দ্যাট।